Hello dear students and aspirants, welcome to all of you. আজকে আমরা এই ইউটিউব সেশনে একটা খুব দারুণ ইন্টারেস্টিং সেশন করব। তো তোমরা সবাই আস্তে আস্তে জয়েন করো লাইভ। হ্যালো এভরিওয়ান। আচ্ছা, অডিও ভিডিও সবার ক্লিয়ার? ঠিক, ওকে। চলো আজকে আমরা পুরো দারুণ সেশন করব। তো তোমরা সবাই জয়েন করো ফার্স্ট। যত ফার্স্ট জয়েন করবে তত আরো আমরা সেশনটা করতে পারবো। যারা সবাইকে ওয়েলকাম ক্লাসে আমার। তো আমি একটু আমার ব্যাপারে ইন্ট্রোডাকশন দিয়ে তারপর স্টার্ট করছি। দিস ইজ সুশোভন রয় স্যার হিয়ার। তো আমি আনএকাডেমির WBPSC চ্যানেলের টপ এডুকেটর। তো এখান থেকে আমি তোমাদের কি সাবজেক্ট পড়াই? ইংলিশ সাবজেক্ট পড়াই। WBCS, WBPSC, SSC, WAP ব্যাংকিং সেকশনের জন্য কি ধরনের ইংলিশ ক্লাস হয় আমার এখানে? অবজেক্টিভ, ডেসক্রিপটিভ বোথ ক্লাস, তার সাথে থাকবে প্র্যাকটিস সেশনস। ওকে, এই প্র্যাকটিস সেশন নেওয়ার মানে কি, যে অবজেক্টিভ ক্লাস করব আমরা বা ডেসক্রিপটিভ ক্লাস করব, তাতে তুমি কতটা এবল, তুমি কতটা লিখতে পারছো, তোমার ডেসক্রিপটিভ ক্লাসে কপি চেকিং থেকে শুরু করে এভরিথিং, এবং অবজেক্টিভ ক্লাসে এক একটা চ্যাপ্টার ওয়াইজ সলিউশনস প্লাস পিওয়াইকিউ হচ্ছে প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন্স। ঠিক আছে, তো আমার ফ্রি ক্লাস টাইমিং তোমরা দেখতেই পাচ্ছ, মানডে টু স্যাটারডে 3টে টাইমিংয়ে নিই। দুপুর 12টার থেকে একটা, একটু পরেই শুরু হবে একটা ক্লাস। 8:30 থেকে 9:15 এটা রাত্রেবেলায়, এবং 9:30 থেকে 10:30 এটা রাতের ক্লাস। ঠিক আছে, এই 3টে ক্লাস মিলিয়ে তোমাদের আমি নিয়ার অ্যাবাউট 3 আওয়ার্স পার ডে ফ্রি ক্লাসেস প্রোভাইড করি। আচ্ছা, আমার টাইমিং হচ্ছে মানডে টু স্যাটারডে, সানডে শুধু অফ থাকবে। এবং আজকে আমরা যে সেশনটা নিয়ে আলোচনা করব আমাদের এই সেশনে, এই ইউটিউব চ্যানেলের মাধ্যমে বা এই ইউটিউব লাইভ ক্লাসে বা তোমরা যারা রেকর্ডিং দেখবে, সেটা কিসের উপরে? সেটা জেনারেলি আজকে আমরা আলোচনা করব আমাদের কম্বাইন গ্র্যাজুয়েট লেভেলে যে 13 তারিখ যে পরীক্ষাটা হয়েছে, সেই 13 তারিখ পরীক্ষার যে ইংলিশের যে কোয়েশ্চেন্স গুলো এসেছে, যতগুলো কোয়েশ্চেন্স কালেক্ট করা গেছে, কারণ তোমরা জানো এগুলো অনলাইন পরীক্ষা, কোয়েশ্চেন্স গুলো কালেক্ট করতে হয়েছে। তো যতগুলো কোয়েশ্চেন্স কালেক্ট করা গেছে সব কটা কোয়েশ্চেন্স এর উপরে আজকে তোমাদের একটা সেশন হবে। ফাইন, তো রেডি ফর দ্য সেশন। আমরা এটা একটা ফার্স্ট সেশন করব 20 মিনিটসের, যেখানে আমরা একদম পুরো কম্প্যাক্ট বা প্যাকড আপ পুরো আমরা ডিসকাশন করব এই ব্যাপার। ঠিক আছে, চলো রেডি হওয়া যাক। আজকে প্রথম কোয়েশ্চেন, এসএসসি সিজিএল সেট 1 এটা কবে? না, এটা দেখে নাও ডেটটা 13th অগাস্ট, মানে আজকে হচ্ছে 16 তারিখ, তোমাদের পরীক্ষা হয়েছে 13 তারিখ। তার শিফট 1 এবং শিফট 2 থেকে যতগুলো কোয়েশ্চেন পেপার কালেক্ট করেছি তার এটা একটা আমরা সেট করব এখন। সো দিস ইজ দ্য ফার্স্ট কোয়েশ্চেন, সিজ। তো সিজ সব সময় বলেছি, যখনই তুমি কোয়েশ্চেন্স দেখবে সবসময় ওপরের দিকে তাকাবে যে কি তোমায় করতে বলেছে। অনেক সময় কি ওয়ার্ড কমন পেলাম, হঠাৎ করে কমন ওয়ার্ড দেখার সঙ্গে সঙ্গে আমরা ঝাঁপিয়ে পড়ি আনসার দিতে। জেনারেলি আমাদের মাইন্ডে থাকে সিনোনিম, বাট এটাই এক্সামিনাররা দিয়ে দিচ্ছে অ্যান্টোনিম। সিনোনিম দেবে না, তারা দেবে, কিন্তু উপরে তাকাবে একবার, অ্যান্টোনিম এখানে বলছে। ঠিক, ওকে। তো অ্যান্টোনিম সিজ, আনসার দেওয়া যাক সিজের অ্যান্টোনিম কি। যারা লাইভ আছো কমেন্টে দেবে, আর যারা রেকর্ডিং দেখছো খাতায় লিখবে। রাইট, ভেরি গুড। সিজের অ্যান্টোনিম হচ্ছে রিলিজ। সিজের অ্যান্টোনিম হচ্ছে রিলিজ। ঠিক আছে, এবার দেখো সিজের যদি সিনোনিম চাইতো তাহলে আনসার হতো কি? ক্যাপচার। ক্যাপচার মানে কি? সিজ কথাটা মানে কি? সিজ কথাটা মানে হচ্ছে কনফিসকেটেড। এর সিনোনিম পরীক্ষায় আসছে কনফিসকেটেড, স্পেলিংও আসতে পারে কনফিসকেটেড, ভেঙে ভেঙে করবে কনফিসকেটেড। ফাইন, ওকে। তো স্ন্যাচ মানেও কি করা? স্ন্যাচিং করা, তোমরা জানো ছিনতাই করা টাইপের, স্ন্যাচ করে নাও, ঠিক, সেটা আলাদা জিনিস। তো কনফিসকেটেড হয়, আর কি হয়? ক্যাপচার হয়, আর কি হয়? সিজ হয়। ঠিক আছে, ওকে। তো এর অ্যান্টোনিম পরীক্ষায় যদি আসে তো ফ্রি হয়, যেমন অ্যান্টোনিম এসছে রিলিজ, ফ্রি হয়। আনশ্যাকল বলে একটা ওয়ার্ড হয়, ঠিক আছে, আনচেইনড ওয়ার্ড হয়, আনটাই বন্ধন মুক্ত ওয়ার্ড হয়। এগুলি হচ্ছে জিনিসের দিক থেকে। এবার যদি কোনো পার্সনকে ফ্রি করা হয়, মানে তার দোষ থেকে তাকে মুক্তি দেওয়া হয়, তাহলে অ্যাকুইট হয়, অ্যাবজলভ হয়, এক্সোনারেট হয়, এক্সকালপেট হয়, এক্সপ্যাট্রিয়েট হয়। ঠিক আছে, এই এতগুলো ওয়ার্ডস আমরা কিন্তু এর জন্য পড়তে পারি। রাইট, তো আমাদের এতগুলো ওয়ার্ড কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট, যেগুলি আমরা এই আলোচনার মধ্যে শিখতে পারি। রাইট, তো এখানে দেখো রিলিজ আছে, তো রিলিজ না থেকে এখানে লিবারেট থাকতে পারতো, ঠিক আছে, ফ্রি ফ্রম চার্জ থাকতে পারতো, অনেক কিছু থাকতে পারতো। ঠিক, ওয়েস্ট কথাটা মানে তোমরা জানো নষ্ট,
ওকে রাইট। তো এই অ্যান্টোনিম গুলো আমরা যখন পড়বো তো ডিটেল অ্যানালিসিস করব। একটা ওয়ার্ড তোমাদের মাথায় আসতে পারে, স্যার সিজ, সিইএএসি, সিজ এই শব্দটার মানে কি? দেখো সিইএএসি, এই সিজ মানে হচ্ছে থামানো, মানে স্টপ করা, বা ইউ ক্যান অলসো সে ফিনিশ, ঠিক আছে? ওকে, সিজ, ঠিক আছে? এই সিজ আর এই সিজ প্রায় হোমোফোন বা হোমোনিমের মতো একই রকম উচ্চারণ, কিন্তু স্পেলিং আলাদা, মানে আলাদা। তো এই সিজ মানে হচ্ছে কি স্টপ, আর এই সিজ মানে হচ্ছে কি কনফিসকেটেড করে নেওয়া বা মানে রপ্ট করে নেওয়া, ঠিক আছে? চলো নেক্সট কোয়েশ্চেনে যাব। ক্লিয়ার হয়ে গেল? যদি কোনো ডাউট থাকে জিজ্ঞেস করবে, এবং সবাইকে বলবো যে লাইভ ইন্টারেক্টিভ স্পেশাল ক্লাসে অ্যানএকাডেমিতে যোগদান করো। অ্যানএকাডেমির অ্যাপটা ডাউনলোড করো, অ্যানএকাডেমির অ্যাপ ডাউনলোড করে প্লে স্টোর থেকে ডাউনলোড করে গুগল থেকে তুমি গুগল প্লে স্টোর থেকে ডাউনলোড করতে পারো। তারপর WBPSC গোল সিলেকশন করে তুমি আনসার কিন্তু দিতে পারো। ফাইন, চলো নেক্সট কোয়েশ্চেন। এবার দেখো আমরা একটা, আগেরটা ছিল ভোকাবুলারি পার্ট, এবার আমরা চলে যাবো একটা গ্রামাটিক্যাল পার্টে। তো গ্রামাটিক্যাল পার্টে কি বলেছে? এরার কারেকশন বলেছে। কি বলেছে? had I realized that it was such a long journey I would take a taxi। এই হচ্ছে তোমার সেন্টেন্স। had I realized that it was such a long journey I would take a taxi, ঠিক আছে? তো এটা আমি চ্যাপ্টার করাবার সময় করিয়েছি, তোমরা বা আপনারা প্রথমে ট্রাই করুন একবার ফার্স্ট। ভেরি গুড, ভেরি গুড, চল ফাইন হয়েছে। চল এবার আমি আনসার বলি। আনসার হবে এটা কোন পার্টে? আনসার হবে সি পার্টে, ঠিক আছে? কেন সি পার্টে? প্রথম কথাটা, যে কোনো ম্যাথস যেমন আমরা করি বা যে কোনো হিস্ট্রি, জিওগ্রাফি যেমন জিকে পড়ে আমরা চ্যাপ্টার আইডেন্টিফাই করি, তো সেরকমভাবে প্রথমে তোমাকে চ্যাপ্টার আইডেন্টিফাই করতে হবে। এটা কোন চ্যাপ্টার? না, এটা কন্ডিশনাল সেন্টেন্স বলে একটা চ্যাপ্টার আছে, শর্ত সাপেক্ষ বাক্য, কন্ডিশনাল সেন্টেন্স। তো এই কন্ডিশনাল সেন্টেন্স যখন আমরা পড়ি তখন আমরা এই চ্যাপ্টারের প্রথম এই কোয়েশ্চেন্সটা সলভ করি। এই তিনটে টাইপের কন্ডিশন হয়, ফার্স্ট কন্ডিশন, সেকেন্ড কন্ডিশন, থার্ড কন্ডিশন। এই রুলসটা কিসের মধ্যে পড়ে? থার্ড কন্ডিশনের মধ্যে। কি রুল? যদি হ্যাড অক্সিলারি ভার্ব হিসেবে ইউজ হয়, তাহলে তারপর অবভিয়াসলি একটা মেন ভার্ব থাকবে। তো মেন ভার্ব যাই থাকুক তার থার্ড ফর্ম বা পাস্ট পার্টিসিপল ফর্ম থাকবে। তাহলে তার পরের পার্টে, মানে এটাকে আমরা কি পার্ট বলি? এটাকে আমরা কজ বা কন্ডিশন পার্ট বলি। আর পরে যে পার্টটা থাকে সেটাকে আমরা কি বলি? রেজাল্ট বা কনসিকুয়েন্স, ঠিক আছে? তাহলে সেই পার্টে কি হয়? সেই পার্টে উড প্লাস হ্যাভ প্লাস ভার্বের থার্ড ফর্ম হয়, মানে উড হ্যাভ প্লাস V3, রাইট? উড হ্যাভ প্লাস V3 হয়, রাইট? তো এই হচ্ছে টোটাল ম্যাটার। হ্যাড প্লাস মেন ভার্ব, উড হ্যাভ প্লাস V3, এই হচ্ছে টোটাল ম্যাটার। ওকে, তাহলে এই যে এই কনসিকুয়েন্সটা যদি জানি, তাহলে দেখো এখানে হ্যাড আই রিয়ালাইজ, তাহলে এটা অক্সিলারি ভার্ব, এটা মেন ভার্ব, কমপ্লিট। তাহলে এটা যদি এখানে থাকে তাহলে এই পার্টে কি হবে? উড হ্যাভ হবে। আর উড হ্যাভের পরে মানে যে মেন ভার্ব থাকবে তার কোন ফর্ম হবে? তার হবে থার্ড ফর্ম। তাহলে উড টেকটা কেটে দিয়ে আমরা কি করে দেবো? উড হ্যাভ টেকেন, উড হ্যাভ টেকেন, রাইট? ওকে, এবার এখানে অনেকের মনে হতে পারে স্যার এখানে হ্যাড আই রিয়ালাইজড আছে, তাহলে কোয়েশ্চেন মার্ক কই? ঠিক আছে, দেখো এটাকে আমি একটু বলে দিই, এটাকে আমরা বলি ইনভার্সন, ঠিক আছে? কিসের ইনভার্সন? না, কন্ডিশনাল সেন্টেন্সের ইনভার্সন। মানে আমি যদি এটাকে লিখতাম হ্যাভ ইফ আই হ্যাড রিয়ালাইজড, তাহলেও একই মানে, আর হ্যাড আই রিয়ালাইজড তাহলেও একই মানে, ঠিক আছে? তাহলে এখানে আমরা কি করলাম? শুধু ইফ আই হ্যাড এর কি করলাম? আমরা রিপ্লেসমেন্ট করলাম বা ইনভার্সন করলাম। ইনভার্সন মানে উল্টে দেওয়া, অক্সিলারি ভার্বকে আগে আনা, তারপরে সাবজেক্ট, তারপরে মেন ভার্বকে বসানো। সো দ্যাটস দ্য টেকনিক, ঠিক? তাহলে এটা ঠিক আছে, কোনো অসুবিধা নেই। তাহলে ভুল হচ্ছে উড হ্যাভ টেকেন। আশা করি যাদের কোয়েশ্চেন পেপারে এই কোয়েশ্চেনটা পড়েছে তারা আশা করি কমন পেয়েছো, যারা ক্লাস করে গেছে, ঠিক আছে? চলো নেক্সট কোয়েশ্চেন আসা যাক। নেক্সট কোয়েশ্চেন দেখো বলেছে আবার একটা কি চলে আসলাম, ভোকাবুলারি। গ্রুপ অফ 3 নভেলস, একদমই সোজা, এক্সপিরিয়েন্স দিয়ে আনসার করো। আমি তো নোটসে তো আছি, ফটাফট ফার্স্ট। ভেরি গুড, ভেরি গুড, ভেরি গুড, ভেরি গুড, ভেরি গুড, চলো ফাইন, ভেরি গুড। চলো আনসার কি হবে? ট্রায়োলজি। আনসার কি হবে? ট্রায়োলজি। ওকে, এবার দেখো এখানে একটা ওয়ার্ড দেখতে পাচ্ছ, ট্রাই মানে 3, সেখান থেকে আসবো। দেখো এবার এটা তো খুব সহজ কোয়েশ্চেন হচ্ছে, এখান থেকে কোয়েশ্চেন আসতে পারে টাইরো মানে কি? টাইরো, টাইরো, ঠিক আছে? তো অপশনস দিতে পারে এখানে অনেক রকম, কিন্তু আমি অপশনে গেলে লেট হবে। আমি এটা পুরো কম্প্যাক্ট একটা পড়িয়ে দিচ্ছি তোমাদের। টাইরো কথাটা মানে হচ্ছে নোভিস, মানে ইনএক্সপিরিয়েন্স, মানে
বিগিনার মানে লার্নার মানে অ্যাপ্রেন্টিস, ঠিক আছে, ইউ ক্যান সে মানে হচ্ছে ইউ ক্যান অলসো সে ইডিয়াম সে গ্রিন হর্ন, জিএইচ মানে গ্রিন হর্ন, একটু লিখে নেবে সবাই। এর অ্যান্টোনিম পরীক্ষায় এসছে, এর অ্যান্টোনিম হচ্ছে এক্সপিরিয়েন্সড, ঠিক আছে, বা ভেটারান, ঠিক আছে, এক্সপিরিয়েন্স ভেটারান, ঠিক আছে, ওয়ান হু হ্যাজ লং এক্সপিরিয়েন্স দ্যাটস কল্ড ভেটারান। ওকে, তো এটা আসতে পারে, ঠিক আছে। এবার যে বিগিনার তার অপোজিট কি হবে, যে এক্সপিরিয়েন্সে, ঠিক। চলো নেক্সট, এবার এটা আসতে পারে। এবার দেখো সলিটারি, এটা একটা ইম্পর্টেন্ট ওয়ার্ড, তোমরা একটা কবিতা পড়েছিলে বহুদিন আগে, সলিটারি রিপার্ট ওয়ার্ডসওয়ার্থের। তো সলিটারি মানে ছিল অ্যালোন, লোনলি, ঠিক আছে, লোনলি। ওকে, তো এগুলি হচ্ছে সলিটারি সিনোনিম। ওকে, তো এর অ্যান্টোনিম আসতে পারে গ্রেগারিয়াস মানে কি সোশিয়েবল, সমাজবদ্ধ, ঠিক আছে। ওকে, তো গ্রেক কথাটার গ্রেগারিয়াস মানে সবাই সমাজবদ্ধ, এটা এই অ্যান্টোনিমটা পরীক্ষায় আসতে পারে, ঠিক আছে। দেখো ডুয়াল মানে দুজন, কিন্তু আরেকটা হয় ডিইউইএল, ডুয়েল। ডুয়েল মানে কি কমব্যাট, ডুয়েল মানে যুদ্ধ, কমব্যাট ওয়ার, এগুলিকে বলে ডুয়েল। তো এর হোমোনিম হোমোফোন সবই আমি ডিটেইলে একটু আলোচনা করছি। সিঙ্গুলার মানে তুমি জানো সিঙ্গুলার প্লুরাল, ফাইন। তো এই হয়ে গেল 3 নম্বর কোয়েশ্চেন যেটা আমাদের পরীক্ষায় আসছে, কম্প্যাক্ট ভাবে পড়াচ্ছি। 4 নম্বর কোয়েশ্চেনে চলে যাচ্ছি আজকের ভেরি ভেরি ইম্পর্টেন্ট সেশনের 4 নম্বর কোয়েশ্চেন। এটা 4 নম্বর কোয়েশ্চেন তোমাকে বলেছে এটা সিকোয়েন্সে সাজাতে, এটাকে বলে পিকিউআরএস, এটাকে বলে অ্যারেঞ্জমেন্ট, ঠিক আছে, এটাকে কি বলে অ্যারেঞ্জমেন্ট। তো এর কিছু প্রসেস আছে, এর কিছু নিয়ম আছে, আমি শেখাই ক্লাসে। তো জাস্ট একটা আমি জিনিস বলি, দেখো এই জিনিসটা করতে গেলে কি লাগে বলতো, প্রথম লাগে হচ্ছে কি আমরা যদি গল্পটাকে বানাই নিজেরা তাহলে টাইম ওয়েস্ট হবে, আমরা যদি সিকোয়েন্স মেনটেন করি তাহলে টাইম কি হবে, প্রফিটেবল হবে। কিরকম, তোমাকে প্রথমে দেখতে হবে কোন লেটারটা দিয়ে বেশি পরিমাণে শুরু হচ্ছে আর কোনটা দিয়ে শেষ হচ্ছে, ঠিক আছে। দেখো শুরু হচ্ছে দুটো এমন অপশন আছে যেটা এস দিয়ে, আর শেষ হচ্ছে দুটো এমন অপশন আছে যেটা পি দিয়ে, তার মানে আনসার হওয়ার চান্সেস এটায় এটায় এবং এটায় আছে, ফাইন। এবার তুমি কি ব্রেন লাগাবে, যদি এটা আনসার হয়ে যায় তাহলে তো ভালো কথা, যদি এটা আনসার না হয় তাহলে এটাও হবে না, কারণ এস দিয়ে এটা স্টার্ট আছে, হবে না। তাহলে যদি ফার্স্ট আনসার জোন হওয়ার চান্সেস এটাই আছে, নয়তো এটা হবে, ঠিক আছে। এটাকে বলে টেকনিক। কেন এটা হবে, কারণ এটা পি দিয়ে লাস্টে আছে, ঠিক। এবার দেখো ভালো করে এস দিয়ে পড়ো, সাচ পিপল বিলিভ দ্যাট ফেট ইজ প্রিড্রেইনড। দেখো প্রথমেই আছে সাচ পিপল, এই সাচ পিপল কথাটা কোথা থেকে আসবে, কে এই সাচ পিপল। তো প্রথমে যখন কোনো গল্প স্টোরি স্টার্ট করতে হয় কোনো নাউন দিয়ে বা কোনো ইন্ট্রোডাক্টরি স্পিচ দিয়ে শুরু করতে হয়, তো ইন্ট্রোডাক্টরি স্পিচ এখানে নেই, সাচ পিপল, তাহলে এস দিয়ে স্টার্ট হবে না, তাহলে এটাও হবে না এটাও হবে না, তাহলে আনসার হওয়ার এবার 90% চান্স এটা আর 10% চান্স এটা। দেখো কি শর্টকাটে বার করছে, এবার তুমি কিউ দিয়ে করো। এ ফেটালিস্ট বিলিভস ইন ডেস্টিনি, অবভিয়াসলি যে ভাগ্যের উপর বিশ্বাস করে, মানে যে ফেটালিস্ট মানে যে ওয়ান হু ডিপেন্ডস অন দা ডেস্টিনি, তো একদম শিওর শর্ট কিউ দিয়ে স্টার্ট। কিউর পরে আর অ্যাকর্ডিং টু হিম, হিমটা কে না ফেটালিস্ট, চলো কিউ আর আনসার হয়ে গেল, কিউ আর এসপি, আর পড়ার দরকার নেই, আনসার কমপ্লিট, আর পড়ার কোনো প্রয়োজনই বোধ করবো না আমরা, ঠিক। পড়তে গেলে টাইম ওয়েস্ট হবে, অ্যাজ ইউর ওন চয়েস। চলো আনসার হয়ে গেল এটা। নেক্সট কোয়েশ্চেন, এগুলো এভাবে করতে হয়, আরো বড় বড় দেয়, সিজিএল এ 25টা দেয়, 25টার মধ্যে যা করিয়ে দেবো 24টা পারবে, একটা পারবে না, কারণ একটাতে টাইম ওয়েস্ট হবে, অনেক বড় দেবে, ঠিক আছে, সেটা তোমাকে আইডেন্টিফাই করতে হবে, ঠিক আছে। তো সেগুলো আমরা পড়বো ক্লাসে, ফাইন। চলো এবার দেখো চেঞ্জ অফ ভয়েস। চেঞ্জ অফ ভয়েসকে আমরা বলি ফেবিকুইক, ফেবিকুইক প্রসেস। ফেবিকুইক মানে জাস্ট একটা জিনিস দেখবো আনসার হয়ে যাবে, কি দেখবো, প্রথমে এলিমিনেশনের ভার্ব দেখবো। দেখো এখানে কি আছে, ওয়ান্টস আছে, কি আছে, ওয়ান্টস আছে, ওয়ান্টস। ওকে, তাহলে ওয়ান্টস মানে এটা মেইন ভার্ব, তাহলে এটা চেঞ্জ অফ ভয়েস করতে গেলে আমার অক্সিলারি ভার্ব প্রয়োজন, কিসের কিসের, অ্যাম ইজ আর, প্রেজেন্ট টেন্স আছে না, অ্যাম ইজ আর খুঁজবো অপশনে, ব্যাস হয়ে যাবে। দেখো এখানে ওয়াজ আছে, হবে না। দেখো এখানে ভার্বই নেই, হবে, হবে না। দেখো এখানে ভার্বই নেই, হ্যাজ আছে, কখনোই হবে না। ওকে, দেখো এখানে কি আছে, ইজ আছে, চলো এটা আনসার। এটাকে বলে ফেবিকুইক ভয়েস। এগুলি বেকার পড়া, তাতেও তুমি যদি পড়তে চাও অ্যাজ ইউ উইশ। ইজ এর পরে ওয়ান বসার পর টু এর পরে বি বসে থার্ড ফর্ম বসবে, এই ফর্মগুলো তোমরা জানো, টু বি সিন, রাইট, কমপ্লিট হয়ে গেল। ওকে, দেখতে পাচ্ছ কতটা ফাস্ট আমরা এগোচ্ছি, কিভাবে আমি প্রসেসে নিয়ে যাচ্ছি তোমাদের। এই প্রসেসগুলো তোমাদের জানতে হবে। ওকে, এই প্রসেসগুলো জানতে গেলে তোমাকে আমার ক্লাসে আসতে হবে এবং ক্লাসে এসে শিখতে হবে। চলো আরেকটা কোয়েশ্চেন দেখাই তোমাদের। চলো গ্র্যাজুয়াল, দেখো 6 নম্বর কোয়েশ্চেন, সরি 5 নম্বর, 1 2 3 4, আচ্ছা 4টে হয়ে গেছে।
চলো 5টা হয়ে গেছে। 6 নম্বর লাস্ট কোয়েশ্চেন, গ্র্যাজুয়াল। দেখো গ্র্যাজুয়াল শব্দটার অর্থ কি? গ্র্যাজুয়াল শব্দটার অর্থ তোমরা জানো ভালো করে, ধীরে ধীরে। আবারও বলেছি তোমাকে, ঠিক আছে, আবার তোমাকে বলেছি কি দেখবো, আমরা যখনই সিডনি ম্যান্ডেল দেখবো আমি একটা কোড ওয়ার্ড ইউজ করি, দেখবে একটা একটা ভিডিও খুব ভাইরাল হয়েছিল যে পিছে দেখো পিছে, ঠিক আছে। তো আমাদের ভিডিওটা কি, উপর দেখো উপর, যে কোনো ওয়ার্ড দেখলে তোমাকে আমার এই ভাষাটা মাথায় রাখতে হবে, উপর দেখো উপর, কারণ কোয়েশ্চেন কমন পাওয়ার পর অনেকে কি করবে, সিনোনিম করে দেবে। এটা অর্ধেকজন স্লো করে চলে আসছে, কেন? ওই যে আমার টেকনিক ইউজ করেনি, উপর দেখো উপর, অ্যান্টোনিম আছে। তো যদি অ্যান্টোনিম থাকে তাহলে অবভিয়াসলি স্লো হবে না, তাহলে কি হয়ে যাবে আনসার র‍্যাপিড। এটা সবাই জানে, জানে না এমন না। কোয়েশ্চেন পেপার এমন ভাবে সেট করা যে জানে না এমন না। দেখো খুব টেকনিক্যালটা দেখো, রাইট অপশনটা তোমাকে বিটা দিয়েছে, বেশি তোমার চোখে পড়বে স্লো, ঠিক আছে। ওকে, দেখো এটাও তোমাকে দিয়েছে, না দিলেও পারতো, ওকে, না দিলেও পারতো, কিন্তু এটা দিয়েছে কেন? কারণ এই যে এই টেকনিকটা সবাই অ্যাপ্লাই করবে না, উপর দেখো উপর, রাইট। তাহলে গ্র্যাজুয়াল কথার মানে হচ্ছে স্লো বা জেনারেলি বা ইউজুয়ালি বা স্লথলি, মানে আস্তে আস্তে ধীরে ধীরে। তো অ্যান্টোনিম হচ্ছে র‍্যাপিড, প্রম্পট, অ্যালাক্রিটি, ফাস্ট, নিম্বল, আর কি বলবো, কুইক, সুইফট, এতগুলো বললাম। কি কি বললাম? প্রম্পট, অ্যালাক্রিটি, ফাস্ট, নিম্বল, কুইক, সুইফট, এতগুলো বললাম। ফাইন। তো এই 6টা প্রশ্নের আমি আলোচনা করে ফেললাম তোমাদের সামনে, এবং এই ধরনের কোয়েশ্চেন্স গুলো তোমরা যদি আমার সাথে আলোচনা করতে যাও, তাহলে সবাইকেই বলছি তোমরা আমার অ্যানএকাডেমির প্রোফাইল ফলো করবে, এবং আমার প্লিজ ব্যাচের টাইমিং গুলো দেখে নাও, কখন কখন তোমাদের 1 ঘন্টা করে পুরো ফ্রি ক্লাস আমি প্রোভাইড করি। এক্ষুনি আছে 12টা থেকে 1টা, 8:30 থেকে 9:15 এবং 9:30 থেকে 10:30। তো দিস ইজ দ্য ভেরি ইম্পর্টেন্ট সেশনস। এখন আমি WBCS কে টার্গেট করছি, সঙ্গে সঙ্গে CGL এর পেপারগুলো পুরোপুরি ফলো করাচ্ছি। তো তোমরা যারা একদম নতুন স্টুডেন্ট তারা দেখতে পারো যে অ্যানএকাডেমি শুধুমাত্র এইভাবে নয়, আরো আমি কোয়েশ্চেন্স আছে যেটা আমি পরের সেটে নিয়ে আসবো এবং তোমাদের ডেফিনেটলি পড়াবো, ঠিক আছে। এবার দেখতে পাচ্ছ তোমরা যে অ্যানএকাডেমি স্পেশাল ক্লাসের যে ফিচার্স আছে, সেই ফিচার্স গুলো দারুণ। সেই ফিচার্স গুলোকে তোমাদের অ্যাভেল করতে হবে। বিভিন্ন ফিচার্স আছে, তোমরা দেখতে পাচ্ছ, অ্যাটেন্ড লাইভ ক্লাস থেকে শুরু করে বিভিন্ন টাইপের যে ফিচার্স গুলো আছে, সেই ফিচার্স গুলো তোমরা ভালো করে ফলো আপ করো, ঠিক আছে। এবং ডাউনলোড করে নাও, রেকর্ডেড সেশন পাবে, যেখান থেকে ইচ্ছা তোমার ক্লাস করতে পারবে, যখন ইচ্ছা তুমি ক্লাস করতে পারবে। লাইভ ক্লাস চলতে থাকবে, কিন্তু টাইমে জয়েন করলে লাইভ করতে পারবে না, তো রেকর্ডিংও দেখতে পারবে, কোনো অসুবিধা নেই সেক্ষেত্রে রেকর্ডিং দেখার ক্ষেত্রে, রাইট। এবং এর সাথে সাথে থাকছে তোমাদের জন্য এখন লিমিটেড পিরিয়ড অফার। এখনো যে অফারটা তোমাদের সাথে অ্যাভেল আছে সেটা কি, 24+3, মানে 24 মাসের সাবস্ক্রিপশন নিলে তুমি 3 মান্থস, অবভিয়াসলি 3 মান্থস পুরোপুরি ফ্রি পাচ্ছ, এবং 12+2, মানে যদি 12 মাসের সাবস্ক্রিপশন নাও তাহলে 2 মাস তুমি ফ্রি পাচ্ছ। আমাদের আপকামিং অনেকগুলো ব্যাচেস আছে, সেই ব্যাচেসগুলোর মধ্যে এই একটা ব্যাচ ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এই একটা ব্যাচ ইম্পর্টেন্ট, এই একটা ব্যাচ ইম্পর্টেন্ট, এবং লাস্ট মিনিট রিভিশন সিরিজ শুরু হচ্ছে আমাদের আজকের থেকে, যেখানে 21 আগস্ট, ঠিক আছে, লাস্ট মিনিট রিভিশন সিরিজ শুরু হবে। এবং তোমাদের অলরেডি আমি লাস্ট মিনিট রিভিশন করাচ্ছি, এবং আমার স্পেশাল ক্লাসগুলো তোমরা করছো এবং দেখছো যে কতগুলো আমরা লাস্ট মিনিট রিভিশন সিরিজ আমরা এখন করাচ্ছি, ঠিক আছে। এবং সঙ্গে সঙ্গে যত টপ এডুকেটার্স আছে সবাই এখানে করাচ্ছেন। এবং এর সাথে সাথে বলে রাখি, তোমরা যারা এখনো সাবস্ক্রিপশনের কথা ভাবোনি, ভাবো, কারণ প্লাসের সাথে ফ্রি এর একটু ডিফারেন্স আছে। তোমরা যারা ফ্রি ক্লাস করছো আর যারা প্লাস ক্লাস করছো, সেখানে কমপ্লিট সিলেবাস কভার করবো, আনলিমিটেড প্র্যাকটিস পেপার পাবে, পিডিএফস পাবে, নোটস পাবে, এভরিথিং এভরিথিং তুমি এখান থেকে কিন্তু গেইন করতে পারবে, রাইট। তো দেরি নয়, অ্যানএকাডেমি প্লাসের সাবস্ক্রিপশন নাও। অ্যানএকাডেমি প্লাসের সাবস্ক্রিপশন নিতে গেলে তোমাকে কি করতে হবে, 12 মাস বা 24 মাসের সাবস্ক্রিপশনে তুমি এখানে আপ টু 20% পর্যন্ত কিন্তু ডিসকাউন্ট পেতে পারো। তো আমার রেফারেল কোড হচ্ছে সুশোভন লাইভ, এই রেফারেল কোডটা তুমি ইউজ করো, ইউজ করলে এখান থেকে 10% পাবে। কিন্তু আমি তখনই বলবো তোমাকে যে তুমি 20% পেতে গেলে আমার সাথে একবার বাই ফোনে বা ওভার ফোনে কথা বলে নেবে, তাহলে আমি তোমাকে বোঝাবো যে কিভাবে এই সাবস্ক্রিপশনটা অ্যাভেল করতে হয়, ফাইন। যারা নতুন স্টুডেন্ট আছো, গাইডেন্সের জন্য ফোন করবে, কিভাবে তুমি পড়বে, কিভাবে সিকোয়েন্স সাজাবে, তার একটা সেশন আমাদের চলবে। তো আজকের মতো ক্লাস এতটুকুই। তুমি দেখলে একটা ফাস্ট র্যান্ডম র্যাপিড সেশন করলাম, কম্বাইন্ড গ্র্যাজুয়েট লেভেল যেটা পরীক্ষা হয়েছে, এবং আরো পরীক্ষার কোয়েশ্চেন্স গুলো আমরা 12টা থেকে সলভ করব। চলে আসো 12টার দিকে ক্লাসে। থ্যাংক ইউ টু অল অফ ইউ ফর অ্যাটেন্ডিং মাই ক্লাস। আবার দেখা হবে 12টার ক্লাসে। চলে আসো সবাই ফাস্ট।